চুরি করুক আর যাই করুক, তাতে আমাদের কি? মা, ওই টাকাগুলো যদি আমরা নিয়ে নিই? এসব তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? না মা, ওর কাছ থেকে যদি আমরা সব টাকাগুলো নিয়ে নিতে পারি তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। কিন্তু কিভাবে? আজকে রাতে ওকে শেষ করে ফেলবো, তাহলে আর আমাদের কোনো অভাব থাকবে না। এটা করে কি ঠিক হবে? বুড়ি, তুই ঠিকই বলেছিস, টাকাগুলো হাতছাড়া করা যাবে না। কতদিন আর গরিবের মতন কাটাবো? এই ছেলেটাকে মেরে ফেললেই ভালো হবে। ওকে কেউ আসতেও দেখেনি আর থাকতেও দেখেনি। আমরা যদি ওকে মেরে ফেলি তাহলে কেউ জানতে পারবে না। কিন্তু কিভাবে মারা যায়? তোমরা সবাই এখানে কি করছো? ওই বাজার করে আসলাম তো, তাই সবাই মিলে বসে হিসাব করছি। ও ঠিক আছে। আমি বাজার থেকে বাকি জিনিসগুলা নিয়ে আসি। হ্যাঁ, তাহলে অসীমকে আমরা ভাতে বিষ মিশিয়ে মারবো। আপনাকে আমি মা বলে ডাকতে পারি? অনেকদিন আগে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ডাকতে পারো। কিন্তু জানো, আমারও একটা ছেলে ছিল। এতদিন যদি থাকতো তাহলে তোমার সমানই হয়ে যেত। অসীম, খাবার এনেছি, খেয়ে নাও। তোমার হাতে তো অনেক নোংরা, তুমি হাতটা ধুয়ে আসো। ঠিক আছে মা। বন্ধুরা, আইপিএল চলছে। এখন সকল ক্রিকেট প্রেমীদের প্রিয় দলকে সমর্থন করার এবং ক্রিকেট উপভোগ করার সময়। এই অ্যাপের মাধ্যমে আপনি লাইভ ক্রিকেট ম্যাচের ফলাফল এবং বিভিন্ন ফলাফলের উপর খেলতে পারেন। কোন দল জিতবে, মোট রান, সর্বোচ্চ স্কোরার এবং আরও অনেক কিছু। এছাড়াও বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছু পুরস্কার জিততে পারেন। এখানে ক্রাশ আমার সবচেয়ে প্রিয় গেম এবং আরও অনেক কিছু গেম আছে যা আপনি খেলে কখনো বিরক্ত হবেন না। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড ফাটা টিভি ব্যবহার করে ফার্স্ট ডিপোজিটে $130 পর্যন্ত পান। বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো বা অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজে উইথড্রল করতে পারেন। আমি কিছুদিন ধরে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছি এবং গ্যারান্টি দিতে পারি যে এটি নিরাপদ। এছাড়াও তাদের সহায়তা দল 24/7 অ্যাভেলেবল। তাহলে অপেক্ষা কেন? এখনই খেলুন আর জেতা শুরু করুন। গুগলে মেলবেট সার্চ করুন এবং আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং আজই আপনার পুরস্কার জিতুন। হাত ধোয়ার কথা তোমাকে কে বলতে বলেছিল? এখনই তো খাদ্যকার মরে যেত। তোমরা খাবে না? তুমি খেয়ে নাও, আমরা পরে খাবো।
ভাতে সত্যি বিষ দিয়েছো তো? ও এখনো মরছে না কেন? একটা জলজ্যান্ত ছেলেকে কিভাবে মারবো? আর ও আমাকে মা বলি ডেকেছে, তাই আমি ভাতে বিষ মিশাতে পারিনি। ভাই একটা চা দিও তো। তোমাদের বাড়িতে একটা লোক এসছে না? তুমি কিভাবে জানলা? আমি সব জানি। ওয়াসিম, ওয়াসিম, ওঠ বাবু ওঠ। ওয়াসিম, আমরা কি সর্বনাশ করে ফেললাম? আমরা নিজের হাতে নিজের ছেলেকে খুন করলাম। কি? নিজের ছেলে মানে? ওটা হচ্ছে তোমার ছেলে, যে ছোটবেলায় পালিয়ে গেছিল। কিন্তু তুমি এসব কিভাবে জানলা? আমি যেটুকু দূর থেকে শুনেছি সেইটুকু বললাম। এই দোকানদার আরো ভালো জানে। ভাই তুমি কি জানো আমাকে বলো। ওইটা তোমারই ছেলে, কিন্তু আমাকে তোমাদেরকে বলতে মানা করেছিল। আমি ওই পাড়া নাজবুলের ছেলে, ছোটবেলায় পালিয়ে গেছিলাম না, আমি আবার ঘুরে এসছি। তো আপনি কাউকে কিছু বলবেন না। ঠিক আছে, বলবো না। তাই তোমাদেরকে আমি বলিনি। ও আমার ছেলে, ও আমাদের বাড়িতেই আছে, তাও আমরা ওকে চিনতে পারিনি। ওকে তোমরা মেরে ফেলে ষড়যন্ত্র করেছি। যাই, এক্ষুনি বাড়ি যাই। ও ভাই, চা খেয়ে গেল না যে? না না ভাই, পরে চা খাবো, আগে আমি বাড়ি যাই। হায় আল্লাহ, আমি কি সর্বনাশ করলাম? আমি নিজের ছেলেকে চিনতে পারলাম না। যে ছেলেকে আমি গর্বে ধরেছি, তাকে আমি নিজে হাতে খুন করলাম। মা, কি সর্বনাশ করলাম মা! নিজের ভাইকেও চিনতে পারলাম না। টাকার লোভে নিজের ভাইকেই খুন করে ফেললাম। বাপরে, তুই বাড়িতে আসলি, তা পরিচয়ও দিলিনি। আর আমরা কেমন মা বাপ যে নিজের ছেলেকেও চিনতে পারবো না। নিজের হাতে যেহেতু নিজের ছেলেকে আমরা খুন করে ফেললাম, তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? আমি ওই বিষ খেয়ে আমার ছেলের সাথে সঙ্গী হব।